লিসা ঘরে এসে জেহপের কথা ভাবতে লাগলো। ফোনটা হাতে তুলে সেই দিন তোলা জেহপের ছবিটা বের করলো। যতটা খারাপ ভেবেছিলাম আপনি ততটা খারাপও নন দেখছি। আচ্ছা, ওনার সাথে যে ব্যবহারগুলো করেছি তার জন্য কি ক্ষমা চাইবো? হ্যাঁ, ক্ষমা চাওয়া উচিত। আজকে যেভাবে আমার কেয়ার করলো তার বদলে একটা সরি তো বলাই যায়। কিন্তু কিভাবে সরি বলবো? জিজুর জন্মদিনে সে কি আসবে? যদি আসে তখন না হয় ক্ষমা চেয়ে নেব। লিসা এসব ভাবতে ভাবতে বিছানায় গা এলিয়ে দিল। লিসার মতো আরো একজন ওর কথাই ভাবছে। হ্যাঁ, যেই হোক শুয়ে শুয়ে লিসার কথা ভাবছে। সন্ধ্যার ঘটনাটা ওর মনে তাজা হয়ে আছে এখনো। লিসার ঝালের জন্য লাল হয়ে থাকা মুখটা দেখে বড্ড খারাপ লাগছিল জেহপের। মেয়েটার উপর রাগও হয়েছিল। ঝাল সহ্য হয় না তাও খেয়েছে বলে। মুহূর্তেই জেহপের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল লিসার চকলেট খাওয়ার দৃশ্যটা মনে পড়তে। একেবারে বাচ্চা মেয়ে, ওইটুকু মেয়ে কিন্তু ঝগড়া করতে এক্সপার্ট। উফ, সেদিন কি কেসটাই না খাওয়াচ্ছিল আমাকে। আমিও তো ওকে কম কথা শোনাইনি, আজকেও বকলাম। আচ্ছা, আমার কি ওকে সরি বলা উচিত? হুম, এরপর দেখা হলে সরি বলে দেব। ফালতু ঝগড়া ঝামেলা করে লাভ নেই। যেই হোক ঠোঁটের কোণে হাসি নিয়ে চোখ বন্ধ করলো। জিমিন বাস থেকে নেমে ইউনিভার্সিটির দিকে এগোতেই মুখটা রাগে লাল হয়ে গেল। গেটের সামনে সুগাকে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিমিন ওকে ইগনোর করে চলেই যাচ্ছিল। তখনই সুগা ওর হাতটা ধরে আটকালো। কি হচ্ছেটা কি? হাতটা ছাড়ুন। ছেড়ে দিলে পালাবে না বলো আগে। আপনি কি বাড়ি থেকে খেয়ে আসেননি? হ্যাঁ, খেয়েই তো বেরোলাম। কেন বলো তো? না, ভাবলাম খাবার খেয়ে পেট ভরেনি, তাই চলে এসেছেন গণধোলাই খেতে। তুমি আমাকে মার খাওয়াবে? হাত না ছাড়লে আমাকে খাওয়াতে হবে না, এমনি এমনি গণধোলাই খেয়ে যাবেন। সুগা ভয়ে তাড়াতাড়ি হাতটা ছেড়ে দিল। এই শোনো না, কান দুটো বাড়িতে রেখে আসিনি আমি, বলুন শুনছি। মানে আসলে জিভটা কি আটকে গেছে? আমি কি টেনে ছাড়িয়ে দেব? এই না না, আসলে বলতে চাইছিলাম কালকের জন্য না, সরি। শুনলাম, আর কিছু বলার আছে আপনার? হ্যাঁ, মানে এভাবে দাঁড়িয়ে না থেকে আমরা কি একটু বসতে পারি? রাস্তায় বসার অভ্যাস আপনার থাকতে পারে, আমার নেই। আরে ধুর, রাস্তায় কেন বসবো? কোনো রেস্টুরেন্টে বা কফি শপে বসার কথা বলছি। আচ্ছা চলুন, দেখি বসিয়ে কি বলে আমার কান দুটোকে ধন্য করেন আপনি। দুজনে মিলে কাছের একটি কফি শপে গিয়ে বসলো। জিমিন সুগার এই হ্যাবলা বদন দেখে ভালোই এনজয় করছে মনে মনে। যা বলার তাড়াতাড়ি বলুন, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। আমার অফিসের যে লেট হচ্ছে সেটা কিছু না ওনার কাছে। কি বিড়বিড় করছেন? আমাকে কিছু বললেন? হুম, আই লাভ ইউ। সুগার চোখ বন্ধ করে হুড়মুড়িয়ে বলে ফেললো কথাটা। মানে? ইংলিশে তুমি কাঁচা আমি জানতাম না তো। আচ্ছা, আমি বাংলাতে বলছি। থাক, আর বলতে হবে না, এটুকু বুঝি আমি। উত্তরটা দাও তাহলে। আই লাভ ইউ বলার পর জিজ্ঞাসাবাদক চেনো ছিল বুঝি? উফ, এবার কিন্তু বেশি বেশি করছো তুমি জিমিন। তুমি কি কম কিছু বলেছিলে নাকি কালকে? সরি বললাম তো। এই, তুমি কি এক্ষুনি আমাকে তুমি করে বললে? কই, না তো। না না, আমি ঠিকই শুনলাম, তুমি করে বলেছো আমাকে। বয়ফ্রেন্ডকে কেউ আপনি বলে না, কেউ বললেও আমি বলতে ইন্টারেস্টেড না। জিমিনের কথা শুনে সুগার চোখ আনন্দে বড় বড় হয়ে গেছে। তার মানে আমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে? আপাতত। আপাতত মানেটা কি? মানে কালকের মতো যদি কোনোদিন অপমান করো তাহলে আমাদের রিলেশনকে নির্জন জায়গায় ফেলে আসবো। এরকমও আবার হয় নাকি? তখনই দেখতে পাবে হয় কি হয় না। এই না না, আমি আর কোনোদিন সত্যি কথা মানে ওইসব কথা বলবো না। জিমিন হেসে মাথা নাড়াতে সুগা ভয়ে ভয়ে ওর হাতের ওপর হাত রাখলো। আগের জন্মে সাপ ছিলে নাকি তুমি? মনে নেই। কেন বলো তো? তোমার হাত এত ঠান্ডা কেন? ও,
পরীক্ষার হলে ঢোকার সময় কম বেশি সবারই হাত পা ঠান্ডা থাকে। তুমি কি পরীক্ষার হলে ঢুকেছ? আমার কাছে কিছুটা সেরকমই ব্যাপারটা ছিল। জিমিন সুগার হাতে জোরে একটা চিমটি কাটলো। উফ, এটা কি হলো? লাভ ডোজ দিলাম। এটাকে বুঝি লাভ ডোজ বলে? হুম, আমার কাছে তো এটাই লাভ ডোজ। তুমি জানো না, আমি পরে তোমাকে শিখিয়ে দেব লাভ ডোজ কাকে বলে। দুই নতুন প্রেমিক যুগল খুনসুটি মাখা প্রেম পর্ব মিটিয়ে নিজেদের কাজে চলে গেল। রাত পেরোলেই জাংকুকের জন্মদিন। তে স্বামীর জন্মদিনের প্রস্তুতি আজকের থেকেই শুরু করে দিয়েছে। তে যেভাবে সব প্ল্যান করেছে সেটা বাস্তবায়িত করা ওর একার পক্ষে সম্ভব না। তাই সুগাকে ফোন করে অফিস থেকে সরাসরি জিয়ন ভিলাতে আসতে বলেছে। তে লিসাকে সঙ্গে করে কেনাকাটা সব সেরে ফেলেছে। সন্ধ্যার সময় সুগা এলো। আসার পরপরই তেকে জিমিন আর ওর সম্পর্কের কথা বলে দিয়েছে। ইস, তুমি আজকে ওকে প্রপোজটা করলে? হঠাৎ এভাবে বলছো কেন? আজকের দিনটা কি প্রপোজ করার বন্ধর দিন? আরে না না, আমি সেটা বলিনি। আসলে আমি তো আজকে যাইনি, তাই ব্যাপারটা মিস করে গেলাম তো। ও, এই ব্যাপার। আচ্ছা, মন খারাপ করো না। বিয়ে তো আর মিস করছো না, তাই না? সে আর বলতে, তোমাদের বিয়েতে আমি ফাটিয়ে মস্তি করব। সুগা ভাইয়া, আমাদের ট্রিট চাই কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তোমাদের তো ট্রিট দিতেই হবে। তোমাদের হাতে না রাখলে আমার প্রেমের গাড়ি যে বিয়ে পর্যন্ত পৌঁছাবে না। তুমি কি আমাদেরকে এভাবে ঘুষ দিচ্ছ? ঘুষ না, ভালোবাসা। আচ্ছা, আমার কথা বাদ দিয়ে চলো দেখি কি হেল্প করতে হবে তোমাকে। সবকিছু অলমোস্ট শেষ হয়ে গেছে। হুম, আমি আর লিসা সবকিছু করে নিয়েছি। তুমি শুধু নিজের কাজটা করবে। হ্যাঁ হ্যাঁ, সে আমি করে দেব, চাপ নিও না। জাংকুকের এবারের জন্মদিন তো সেরা কাটবে মনে হচ্ছে। ধ্যাত, লেকপুল করো না। আমি এমনিতেই টেনশনে আছি। টেনশন? কিসের টেনশন? জিজু যদি এসব আয়োজন পছন্দ না করে সেটা ভেবে আপু টেনশন করছে। ফিকার নট ভাবি, তোমার এই দেবর আছে তো, পছন্দ না হলে ঘাড় ধরে পছন্দ করাবো। তিনজন আড্ডা দিতে বসেছে। জাংকুক যখন বাড়ি এলো তখন ঘড়ির কাঁটা রাত 10টার ঘরে। জাংকুক একা আসেনি, সঙ্গে জেহবকে নিয়ে এসেছে। কি ব্যাপার, তুই হঠাৎ উদয় হলি যে? আমি হঠাৎ করেই উদয় হই, তুই জানিস না? হুম, জানি। হুটহাট টপকে যাওয়া তোর স্বভাব। যা ইচ্ছে বলতে পারিস, আজকে গায়ে লাগবে না। কেন রে, গায়ের গন্ডারের চামড়াটা আজ একটু মোটা হয়েছে নাকি? উফ, থামবে তুমি? সেই থেকে বেচারার পিছনে লাগছো কেন বলো তো? লাগতে দাও ভাবি, আমার পিছন ওর বরাবরই খুব প্রিয়। সুগার কথা শুনে ওখানে উপস্থিত সবাই হেসে ফেলল। আরে জেহব, তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো না। হ্যাঁ হ্যাঁ, বস। কতদিন পরে তোর সাথে দেখা হলো বলতো? কবে এলি তুই? এই তো 2 দিন আগে এসেছি। জেহবের সাথে রাস্তায় দেখা হলো, তাই ভাবলাম ওকেও নিয়ে আসি, কিছুক্ষণ গল্প করা যাবে। দিনের বেলা তো আর সময় হয় না। এখন তো দেখছি আরো একজন এসে হাজির হয়েছে। আপনি কি সবসময় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান? আহ লিসা, এসব কি কথাবার্তা? ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে কেন? না, আসলে ওনাকে বেশিরভাগ সময় তো রাস্তাতেই দেখা যায়, তাই বললাম। হ্যাঁ, কারণ আমি বাড়িতে বেশিক্ষণ থাকতে ভালোবাসি না। আচ্ছা, তোরা গল্প কর, আমি ফ্রেশ হয়ে আসি। এই না, এখন ঘরে যাওয়া যাবে না। কিন্তু কেন? আসলে তে সুগার দিকে তাকিয়ে ইশারা করতে লাগলো কি বলবে সেটা বলার জন্য। উম আসলে ভাবি ঘরে মশা মারার জন্য কয়েল দিয়েছে। এখন ঘরের দরজা খোলা যাবে না, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, ঘরে কয়েল দিয়েছি আমি। আমাদের ঘরে তো মশাই ছিল না। না না জিজু, আছে। টাম্বুল টাম্বুল মশা আছে। দুপুরে আমাকে খুব কামড়েছে, তাই তো আপু এখন কয়েল দিয়েছে। একটু পরে না হয় ঘরে যেও, এখন না হয় আমাদের সাথে বসে একটু গল্প করো। বাড়িতে ঢুকে বাইরের পোশাকে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না আমার। তাহলে আমি যে রুমে আছি ওই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। ভাবি, তুমি ওর ড্রেসগুলো এনে দাও। 1 মিনিট। আমি ঘরে গেলে প্রবলেম, আর ও ঘরে গেলে কোনো সমস্যাই নেই। হ্যাঁ,
তুই ঘরে গেলে প্রবলেম, কারণ মশারা তাদের হত্যাকারী হিসেবে ভাবিকে চেনে, আর ভাবি তোকে সেই হত্যাকারীর টিমে রাখতে চায় না। আরে তুমি দাঁড়িয়ে রইলে কেন ভাবি? যাও ওর ড্রেসটা এনে দাও। তোদের সাথে থেকে আমিও কোনদিন পাগল হয়ে যাব দেখবি। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে বসে পড়লো সোফাতে। তে তাড়াতাড়ি জাঙ্কুকের কাপড় চোপড় এনে ওর হাতে দিল। জাঙ্কুক অন্য ঘরে চলে গেল ফ্রেশ হতে। হাহ, জোর বাঁচা বেঁচে গেছি। আমি থাকতে চিন্তা করো না, বলেছি তো। এই, তোমাদের কেসটা কি বলো তো? আপনাকে বলা যাবে না, এসব সিক্রেট কথা। তোমার থেকে জানতে চেয়েছি আমি। আমি বলছি, তার আগে বলে দিই, আজকের রাতটা তুইও এখানে থেকে যা, তোকেও দরকার হবে আমাদের। সুগা ফিসফিস করে জেহবকে বলল সবটা। সবটা শুনে জেহব রাজি হয়ে গেল তেকে হেল্প করার জন্য। টাইম স্কিপ। খাওয়া দাওয়া সেরে জাংকুক সুগাদের সাথে বসে আছে সুগার ঘরে। সবাই আড্ডা দিচ্ছে, কিন্তু সেখানে তে নেই বলে জাংকুকের মন বসছে না আড্ডাতে। অফিস থেকে ফিরে বউয়ের সান্নিধ্য না পাওয়ায় বেচারা মন খারাপ করে বসে আছে। মনে মনে সুগার পিন্ডি চটকাচ্ছে ওকে জোর করে আটকে রাখার জন্য। এই শোন, অনেক রাত হলো, আমি ঘুমোতে গেলাম, তোরা গল্প কর। এই না, প্লিজ আর একটু থাক না ভাই। হ্যাঁ জাঙ্কুক ভাইয়া, অনেকদিন পরে জমিয়ে আড্ডা দিচ্ছি, আর একটু থাকো না। ঠিক তখনই সুগার ফোনে তের মেসেজ এলো। এই না না, বেচারা অনেক কাজ করে ক্লান্ত হয়ে গেছে, ওকে আর আটকে রাখা উচিত নয়। আর জাঙ্কুক, তুই না কি রে? হ্যাঁ, তখন থেকে আমাদের কাছে বসে আছিস, যা রেস্ট নিতে হবে জানিস না? যা বেরো বলছি ঘর থেকে। জাঙ্কুক অবাক হয়ে বলে, যা বাবা, তোরাই তো আমাকে আটকে রাখছিলি এতক্ষণ, এখন ছেড়ে দিচ্ছি, যাও তাড়াতাড়ি পালা, না হলে সারা রাত বউ ছাড়া থাকতে হবে আমাদের কাছে। জাঙ্কুক সুগার মাথায় গাঁটটা মেরে ঘর থেকে বেরিয়ে গেল। ও চলে যেতেই তিনজন একসাথে হেসে ফেলল। জাঙ্কুক রুমে ঢুকেই অবাক হয়ে গেল। ঘরের লাইট অফ হয়ে আছে, চারিদিকে ক্যান্ডেলের আলোয় ঘরটিতে মায়াবী হয়ে আছে। ঘরের মধ্যে ঢুকতেই ওর নাকে রুম ফ্রেশনারের গন্ধ এসে লাগলো। জাঙ্কুক চোখ বন্ধ করে ঘ্রাণ নিল সেই মিষ্টি গন্ধের। ওর চোখ খুলতেই দেখতে পেল এই মায়াবী পরিবেশের মধ্যে ওর মায়াবিনী ওর সামনে দাঁড়িয়ে আছে। পরনে ওর পছন্দের লাল শাড়ি, হাত ভর্তি লাল চুড়ি, চুলগুলোকে এক পাশে করে কানের পাশে লাল গোলাপ গোজা। তের এই রূপ দেখে জাঙ্কুক হতবাক হয়ে গেছে। তেকে এইভাবে কোনোদিনও দেখেনি জাঙ্কুক। নিজের স্ত্রীকে এই রূপে দেখে জাঙ্কুক মন্ত্রমুগ্ধের মতো ওর কাছে এগিয়ে এলো। ও কিছু বলার জন্য মুখ খুলতে যাওয়ার আগেই তে ওর ঠোঁটের ওপর নিজের আঙ্গুল ঠেকিয়ে থামিয়ে দিল। আজকে তুমি কিচ্ছু বলবে না, আমি বলবো, তুমি শুধু শুনবে। জাঙ্কুক তের আঙ্গুলে চুমু দিয়ে ওকে সম্মতি দিল বলার জন্য। আজকের রাতটা আমার কাছে খুব স্পেশাল, আর এই স্পেশাল রাতে তোমাকে আমি কিছু বলতে চাই। তে গভীরভাবে জাঙ্কুকের চোখের দিকে তাকালো, যেই চোখ জোড়া ওর উপরেই স্থির হয়ে আছে। আজ থেকে 5 মাস আগে একজনের সাথে আমার দেখা হয়েছিল। প্রথম দিন দেখা হওয়ার সময় সে আমাকে বিয়ের জন্য রিজেক্ট করেছিল। আমিও তাই জেদের বসে তাকেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ রিজেক্ট করার অধিকার আমার ছিল। তাই সেই অধিকার অন্য কেউ ছিনিয়ে নিবে আমি সেটা মেনে নিতে পারিনি। ভেবেছিলাম এই রিজেকশনের বদলা আমি সারাটা জীবন ধরে নিব। বিয়ের পর সেভাবেই তাকে জ্বালাতন শুরু করলাম। সেও অবশ্য চুপচাপ মেনে নেয়নি। সময়ের সাথে সাথে সম্পর্ক এগিয়ে যেতে লাগলো। সেই মানুষটি ধীরে ধীরে আমার অজান্তেই মনে জায়গা করে নিয়েছে নিজের ভালোবাসা আর লাভ ডোজ দিয়ে। ভালোবাসার কথাটা তার মুখ থেকে বহুবার শুনেছি, তবে নিজের মনের ভাষা মুখে প্রকাশ করতে পারিনি তার সামনে। আজকে সেই বিশেষ মানুষটিকে আমি বলতে চাই তাকে আমি ঠিক কতটা ভালোবাসি। তে জাঙ্কুকের গালে হাত রাখলো। জাঙ্কুক, ভালোবাসি, খুব 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 ভালোবাসি তোমাকে। তে নিজের কথা শেষ করতেই জাঙ্কুক ওকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। তের থেকে বহুবার এই কথাটা শোনার ইচ্ছে মনে জেগেছিল জাঙ্কুকের, কিন্তু প্রকাশ করেনি। জোর করে ভালোবাসার কথা শুনতে চায়নি সে, তাই অপেক্ষায় ছিল তে কবে নিজে এসে ভালোবাসার কথা বলবে। জাঙ্কুক নিজেও ভাবতে পারেনি আজকে সেই বিশেষ দিন ধরে রাতটা।
ওর জীবনে এসে হাজির হবে। লাভ ইউ টু মাই লাভ। আমিও তোমাকে খুব ভালোবাসি। হুম। শুভ জন্মদিন জাঙ্কুক। আজকে ওর জন্মদিন, এটা মনে পড়তেই জাঙ্কুক তেকে নিজের সামনে দাঁড় করালো। তুমি কিভাবে জানলে আজকে আমার জন্মদিন? মায়ের থেকে জেনেছি, তাই ভাবলাম নিজের মনের কথাটা বলার এটাই বেস্ট দিন। এটা আমার লাইফের বেস্ট সারপ্রাইজ ছিল। জাঙ্কুক আবার তেকে জড়িয়ে ধরতে গেলে তে একটু পিছিয়ে এলো। কি হলো? আগে কেক কাটবে, এসো, তারপর তোমার কথা শুনবো। তে হাত ধরে নিয়ে এসে দাঁড় করালো গোলাপের পাপড়ি আর ছোট ছোট ক্যান্ডেল দিয়ে সাজানো টেবিলের ওপর রাখা কেকের সামনে। জাঙ্কুক হেসে তের হাত ধরে কেক কাটলো, তারপর স্ত্রীকে খাইয়ে বুকে টেনে নিল। তুমি জানো আমার বেস্ট বার্থডে সেলিব্রেশন এটা। বেস্ট তো হবেই, কে আয়োজন করেছে দেখতে হবে তো। হুম। আমার মিষ্টি বউটা অনেক কষ্ট করেছে, দেখতে পাচ্ছি আমি। আমি একা করিনি, সুগা ভাইয়া আর লিসাও আমাকে হেল্প করেছে। জাঙ্কুক এবার বুঝতে পারলো কেন সুগা ওকে এতক্ষণ ধরে আটকে রেখেছিল। আচ্ছা, তুমি বসো, আমি ওদেরকে ডেকে আনি। তে উঠতে গেলে জাঙ্কুক ওকে টেনে নিজের কোলের ওপর বসিয়ে দিল। হুম, এখন কাউকে ডাকতে হবে না। আমি এই মুহূর্তটা শুধু তোমার সাথে কাটাতে চাই। আর তাছাড়া তাছাড়া কি? জাঙ্কুক তের উন্মুক্ত পিঠে স্লাইড করতে করতে বলল, আমার স্ত্রীকে এইভাবে কেউ দেখুক আমি সেটা চাই না। এই সৌন্দর্য উপভোগ করার অধিকার শুধু আমার। তের ব্যাকলেস ব্লাউজের ফলে জাঙ্কুকের হাত ওর পিঠে বিচলন শুরু করেছে। তে চোখ বন্ধ করে জাঙ্কুকের স্পর্শে কেঁপে উঠল। জাঙ্কুক সঙ্গে সঙ্গে তের কম্পিতমান ঠোঁটে দখল করে নিল। সেই অবস্থাতেই তেকে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে গেল। কিস ব্রেক না করেই বিছানাতে শুইয়ে দিল তেকে। কিছুক্ষণ এভাবেই চলতে থাকলো দুজনের ভালোবাসা। যখন দেখলো তে আর নিঃশ্বাস নিতে পারছে না, জাঙ্কুক তাকে ছেড়ে দিল। কিন্তু জাঙ্কুক তো আর হাঁপিয়ে যায়নি, তাই সে মুখ ডুবালো তের গলায়। কিছুক্ষণ গলায় কিস করতে করতে ওর চোখ গেল তের বুকের দিকে। জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার ফলে বুকটা আপ ডাউন হচ্ছে। জাঙ্কুক যেন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সে আগের থেকেই তের ভিতরে ডুব দিতে চেয়েছিল, এখন যেন আরো একটু এগিয়ে এলো সেই নেশাটা। তের পিঠের ওপরে থাকা ফিতাটা খুলে দিল, তারপরে তার ব্লাউজটা স্থান পেল ফ্লোরের এক কোণে। জাঙ্কুক আস্তে আস্তে মুখ ডুবালো তের বুকে। তে এতক্ষণ ধরে বিছানার চাদরটাকে খামচে ধরেছিল, কিন্তু এই মুহূর্তে সে জাঙ্কুকের পিঠটা খামচে ধরেছে। এক অন্যরকম সুখের দুনিয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে জাঙ্কুক তাকে। তে যেটার সাথে একদমই পরিচিত নয়। তবে হ্যাঁ, নিজের ভালোবাসার মানুষটার সাথে এখানে ভাসতে একদম মন্দ লাগছে না তের। বুক থেকে আস্তে আস্তে পেটে নামে জাঙ্কুক। আস্তে আস্তে কিসগুলো এবার বাইটে পরিণত হয়েছে। তে মন করছে, যেটা জাঙ্কুককে আরো বেশি উতলা করে তুলেছে। তে তো জানেই না নিজের অজান্তেই সে জাঙ্কুককে বেশি পাগল করে দিচ্ছে। কিছুক্ষণ এভাবে চলার পরে জাঙ্কুক উঠে আসে আবার তের গলায়। গলায় হালকা কিস করে একটা জোরে বাইট করে। তেও এবার জাঙ্কুকের পিঠটাকে আরো বেশি করে খামচে ধরে। তে, আমি তোমাকে আজকে নিজের করে পেতে চাই, সম্মতি দেবে আমায়? প্লিজ, আজকে না করো না। তে যেন জাঙ্কুকের গলা শুনে পাগল হয়ে গেছে। এমনিতেই তো জাঙ্কুক এতক্ষণ তার সাথে যেই পাগলামিগুলো করেছে তার প্রভাব তের মাঝেও পড়েছে। আর নিজের ভালোবাসার মানুষটা এভাবে নিজেকে কাছে চাইলে কি আর বাধা দেওয়া যায়? তার উপর এখন তো তেও চাই, তাই তেও সম্মতি জানায়। তের সম্মতি পেতেই জাঙ্কুক তের ঠোঁটে একটা কিস করে, তারপর আস্তে আস্তে নিজেকে ইনসাইড করে তের মাঝে। প্রথমে তের একটু কষ্ট হচ্ছিল, বুঝতে পেরে জাঙ্কুক তেকে একটু সময় দেয়, তারপর আস্তে আস্তে মুভ করতে শুরু করে। কিন্তু এই আস্তেটা বেশিক্ষণ চলল না, কারণ জাঙ্কুক আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সে নিজের পাওয়ার দেখাতে শুরু করেছে। এদিকে তে বেচারি কি করবে?
তার তো ব্যথা লাগছে, কিন্তু সুখটাও তো পাচ্ছে, তাই না? তাই সেও আর না করতে পারে না। ডুব দেয় জাঙ্কুকের সাথে সেই ভালোবাসার মহাসাগরে, আর ভেসে যেতে লাগে স্বামীর ভালোবাসার স্পর্শে। আজ আর কোনো বাধা নেই দুজনের মধ্যে। বহুদিন আগেই দুজনে একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিল। আজকে সেই সম্পর্কটা আরো কয়েক ধাপ এগিয়ে গেল। মনের মিলনের সাথে দুটো শরীরেরও মিলন ঘটলো এই পূর্ণিমার রাতের মায়াবী পরিবেশে। এই যে আরমিস, আমি আর কিছু বলতে পারতেছি না। এই রমজান মাসে আল্লাহ, পাপী হয়ে গেলাম, পাপী। কি করি বলো তো? তোমাদেরকে বলছিলাম না, যেদিন রোমান্স দেব অনেক 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 দেব। আমি চেষ্টা করেছি অনেক অনেক দেওয়ার। আমি জানি না আমি কতটুকু দিতে পেরেছি। তোমাদের যদি এটাও মনে হয় কম, তাহলে তোমরা আরো 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 ইমেজিন করে নিও। কিন্তু ইফতারের পরে, আমি তো ভিডিওটা ইফতারের পরেই দিব। যাই হোক, আমি আমার কথা রেখেছি, অনেক রোম্যান্স দিয়ে দিয়েছি। এবার তোমরা তাড়াতাড়ি ফটাফট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফেলো। হ্যাঁ, ঠিক শুনেছো, সাবস্ক্রাইব করো। আর শোনো, ভিডিওটা শেয়ার করে দিও, কেমন? তাহলে না আমাদের ফ্যামিলিটা বড় হবে। আল্লাহ হাফেজ। সবাই কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ পাখিরা, আগে যে বলেছিলাম ভিডিওটা দিনে 2-3 বার দেখবা।